আপনার বাচ্চা কি দীর্ঘমেয়াদী টনসিল এবং এডিনোডের সমস্যায় আক্রান্ত? বাচ্চার কি প্রায় সময় নাকের সর্দি লেগে থাকে? সে কি ঘন ঘন নাকের ইনফেকশন এবং গলার ইনফেকশনে আক্রান্ত হয়? তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এ কে এম রাজিউল হক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের এডিনয়েড এবং টনসিল। এডিনয়েড সাধারণত বাচ্চাদের 3 থেকে 6 বছর বয়সী যারা তাদের ক্ষেত্রে হয়ে থাকে। যখন বাচ্চা বড় হয়ে যায় একটা পর্যায়ে এডিনয়েড আর থাকে না। তবে এডিনয়েড থাকলেই যে সেটা অপারেশন করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। কারণ এডিনয়েড গ্রেড অনুযায়ী আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। সাধারণত কোনো একটা বাচ্চার কিছু নির্দিষ্ট উপসর্গ যদি থাকে, সেই উপসর্গের উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেই বাচ্চাটা কি ওষুধেই ঠিক হবে নাকি তাকে অপারেশন করতে হবে। প্রথমত, এ ধরনের বাচ্চার কিছু কমন সমস্যা থাকে। নাকের সমস্যার ক্ষেত্রে নাক দিয়ে ঘন সর্দি বের হতে পারে, নাক বন্ধ থাকতে পারে, সে ঘুমানোর সময় নাক ডাকতে পারে। এবং এডিনয়েডের সবচেয়ে কমন আরেকটি সমস্যা কানে। কানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা ক্লাসে কম শুনতেছে বা ডাকলে শুনতে পাচ্ছে না, কানে ব্যথা করে, কান দিয়ে পুজ বা পানিও বের হতে পারে। প্রায় সময় দেখা যায় মুখে দিয়ে যে বাচ্চা ঘুমানোর সময় মুখ হা করে ঘুমায়। এক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সন্তানকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টা দেখতে হবে এবং দ্রুত তাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। বাচ্চা যখন মুখ হা করে ঘুমায় এবং বাচ্চার মুখের আকৃতি যখন পরিবর্তন হয়ে যায়, যেটাকে আমরা বলি এডিনয়েড ফেসিস, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং আমরা বাচ্চাটাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করি, নেজো এন্ডোস্কোপি করি এবং নেজো এন্ডোস্কোপি করে আমরা দেখি যে তার এডিনয়েডের ইনলার্জমেন্ট আছে কিনা। এছাড়াও প্রধান যে পরীক্ষাটা আমরা করি সেটা হচ্ছে নাকের এবং গলার একটি এক্স-রে, এটাকে বলা হয় এক্স-রে নেজোফেরিংস ল্যাটারাল ভিউ। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চার যে গলার এবং নাকের, বিশেষ করে নাকের পিছনে যে এডিনয়েড থাকে তার গ্রেডটা আমরা বুঝতে পারি। সেটা অনুযায়ী আমরা নির্ধারণ করি এটা কি গ্রেড 2, গ্রেড 3 নাকি গ্রেড 4। তবে অনেকেই বলে যে আমার বাচ্চার এডিনয়েড অনেক বড়, ডাক্তার বলেছে অপারেশন করতে। আসলে সব ক্ষেত্রে অপারেশন লাগে না। যদি দেখা যায় যে বাচ্চার এডিনয়েড আছে কিন্তু কোনো ধরনের উপসর্গ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে অপারেশন লাগে না। কিন্তু যদি দেখা যাচ্ছে যে বাচ্চার এডিনয়েড আছে কিন্তু পাশাপাশি বারবার সে শ্বাসনালীর সংক্রমণ হচ্ছে, ঠান্ডা কাশি তার লেগেই আছে, সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় এক্সামিনেশন শেষে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে সাধারণত আমরা অপারেশন করার সিদ্ধান্ত নেই। এবং যদি অপারেশন না লাগে, দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা সাধারণ কিছু ওষুধ, নাকের ড্রপ বা নাকের অনেক ধরনের স্প্রে আছে, এগুলোতে বাচ্চা যথাসময়ে সুস্থ হয়ে যায়।